কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ, কৃষ্ণ দাসের লোক মোস্তানি করে বেড়াইতো সবসময়। ছেলের মারছে দইয়ে শুধু শেষে জান 1.5 লাখ টাকা নিচ্ছে জানের ভয়তে। আজ রাস্তা বেরবি টাকা দাও, কাল রাস্তা বেরবি টাকা দাও, নাই থব না দুইখান করবো। কে নিছে টাকা? মিঠুন মহন্ত নিতাই ছাল কি এখন মিঠুন গেলেন, বাড়িতে গেলেন কোথায়? এখন মিঠুন ওর বাড়ি থেকে আসলো, মিঠুন কোথায়? নাই তো এই যে মিঠুন পালাইছে। হ্যাঁ পলাইছে। কি চাচ্ছেন আপনারা? টাকা ফেরত চাচ্ছেন? হ্যাঁ টাকা ফেরত চাই। আর ওর শাস্তি চাচ্ছেন? হ্যাঁ শাস্তি চাই। কিসের টাকা দিয়েছেন? আমার ঘরের বাবদে টাকা নিছে। কত টাকা? 7,000। কে নিয়েছে? এটা নিছে মিঠুন বলছে, নিতাই নিছে, নিতাই হাতের থেকে টাকা নেওয়া হয়। আর দিয়েছে কাকে? তা বলতে পারবো না, নিতাই নিয়ে কাকে দিতে বলতে পারবো। ও কি মিঠুনের লোক? হ্যাঁ নিতাই মিঠুনের লোক। মিঠুনের বউ কি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ 50 সদস্য। কি নাম মিঠুনের বউয়ের? সুমিতা মহন্ত। ও মিঠুন কি এই তৃণমূল কৃষ্ণ দাসের কারা? রঞ্জন এবং মিঠুন, আমরা এদের অ্যারেস্ট চাই। থানায় গেছেন? থানায় গেছি, কেস দিছি, এখন পর্যন্ত ধরা হচ্ছে না। আমরা পালিয়ে বেড়াচ্ছে। আমরা এখন পর্যন্ত আজকে ডিম হাতে নিয়ে করলেন? হ্যাঁ ডিম হাতে নিয়ে আমরা করলাম, মিছিল করলেন। মানে ওকে পেলে কি ডিম মারতেন? ডিম ছুটতেন? অবশ্যই পারলে ডিম মারতাম। আচ্ছা, তো এখন কি চাচ্ছেন? এখন আমরা ওদের অ্যারেস্ট চাচ্ছি আর টাকা ফেরত চাচ্ছি। আপনার কি নাম? আবাসিকের ঘর নিচে 4 টাকা খরচ চাচ্ছি। আপনার কি নাম? আমার নাম সুধীর সেন। তো আমাদের হচ্ছে যে পঞ্চায়েতের পঞ্চায়েতের স্বামী এবং মিঠুন মহন্ত সবাইকে ধমকি দিয়ে বাজারে, রংধালি বাজারে সবার কাছে টাকা নিয়েছে এবং কারো কাছে 1.5 লাখ, কারো কাছে 1 লাখ, কারো কাছে 2 লাখ, 3 লাখ এই বলে মিঠুন মহন্ত ধমকি দিয়ে টাকা নিত। নাহলে বাজারে দোকান খুলতে দিত না এবং তার দোকান বন্ধ করে রেখে দিত, তার মোবাইল নিয়ে নিত, ছিনিয়ে নিত। মিঠুন মহন্ত প্রচুর অত্যাচার করেছে, কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে আজকে মিঠুন মহন্তের সঙ্গে আরো যারা আছে জড়িত তাদের অবশ্যই। আরেকজনের বাড়িতে ডিম থেরাপি, আরেকজন কে? কার বাড়িতে ডিম থেরাপি করলেন? সুরঞ্জন দের বাড়িতেও ডিম ছোড়া হয়েছে। কেন? সুরঞ্জন দেও বলেছিল, ভোটের আগে ধমকি দিয়েছিল শুনেছি, এবং সবাইকে বলেছে যে তাদের ভোট বিজেপিতে, টিএমসিতে ভোট যদি না দেওয়া হয়, টিএমসিকে যদি ভোট না দেওয়া হয় তাদের সাদা শাড়ি পরিয়ে দেবে। সুরঞ্জন দে বলেছিল এবং 40টা ফ্যামিলি তাদের কাছে, সুরঞ্জন দের কাছে তার লিস্ট আছে। এই কথা বলে এই লিস্ট আমরা চাই। আপনারা কি থানায় কমপ্লেন করেছেন এই মানুষগুলো? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা থানায় কমপ্লেন করেছি। আজকে কি করলেন? আজকে তার ছবি ফ্ল্যাকার পেস্টনে মিছিল করলেন? হ্যাঁ আমরা আজকে তার মিঠুন মহন্ত এবং সুরঞ্জন দেখেও তাকে